তো মাছ মাংস বাদ দিয়ে এই রেসিপিটা যদি একবার বানিয়ে খাও খুবই দারুণ লাগবে। তো খুবই সুন্দর লাগছে এই রেসিপিটা, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অসাধারণ লাগে। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি ওলকপি একটা বড় সাইজের। তো নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখানে আমি নিয়েছি আলু। তো আলুগুলো আমি বড় করে নিয়েছি, এখানে আরও একটা নিয়ে নেব। তো 3টা আলুই নিয়ে এলাম। তো ওলকপিগুলোকে আমি কেটে নিচ্ছি। তো এই রেসিপিটা খুবই দারুণ লাগে, একবার যদি এইভাবে বানিয়ে খাও হাত চেটে পুটে খাবেন। তো এখানে আমি ওলকপিগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। তো আপনাদের পছন্দের মতো এটাকে লম্বা করেও কেটে নিলে হবে। তো এইভাবে আমি ওলকপিগুলো কেটেছি, আর সেই মতো আমি আলুগুলোকেও সেরকমভাবেই ছোট ছোট করে কেটে নিলাম। আর এইখানে আমি ওলকপি আলুগুলোকে একসঙ্গে করে এটাকে আমি ধুয়ে নেব ভালো করে। তো এটাকে আমি ধুয়ে নিয়েছি। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি আলু ওলকপিগুলো দিয়ে দেব, দিয়ে এখানে আমি জল দিয়ে দেব। তো জলটা দিয়ে আমি এখানে অল্প কিছু নুন দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় কাঠের জ্বালানিতে রান্না করি। তো আমার মতো কার কার কাঠের উনানে রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি আমি বড়ি। আর এটা বানানোর জন্য এখানে লাগবে আদা, আর নিয়েছি জিরে, আর এখানে নিয়েছি দারচিনি, একটা লবঙ্গ, আর একটা এলাচ, আর এখানে নিয়েছি আমি কিছুটা বাদাম। তো এটা ঢাকনা তুলে দেখবো। তো এটাকে আমি 10 মিনিটের মতো সেদ্ধ করেছি। তো এটা ঢাকনা তুলে দেখবো, এটা হয়নি, আবারও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এটাকে কীভাবে আমি সেদ্ধ করেছি। তো এখানে আমি কড়াইটা বসিয়ে বড়িগুলোকে ভেজে নেব। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আগে আমি শুকনো কড়াইতে ভেজেছি, তারপর আমি এখানে অল্প কিছু তেল দিয়ে এটাকে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব এবার। তো দেখতেই পাচ্ছ এটা আমি তুলে নিয়েছি। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি। তো কড়াইয়ের মধ্যে আমি ফুলকপি আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি আরও অল্প কিছু তেল দিব। তো তেলটা আমি দিয়ে দিলাম, আবারও আমি এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও আমার নতুন বন্ধু হওনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে আমি আবারও অল্প কিছু তেল দিয়ে দেব।
তো তেলটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা মিলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এরপর দিয়ে দেবো আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এটা বাদামি কালারের মতো হয়ে গেলে এর মধ্যে আমি জিরে আর গরম মশলাগুলো একসঙ্গে বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এরপর দিয়ে দেবো আমি টমেটো। তো টমেটোটা দিয়ে ভালোভাবে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ। তো লবণটা দিয়ে আবারও একবার নাড়িয়ে নিচ্ছি। কাঠের উনানে রান্না করার সময় এটা লেগে যায়, তার জন্য আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটি আমি একটু বেশি করে দিলাম, কারণ নিরামিষ রেসিপিটা একটু ঝাল হলে বেশ খেতে ভালো লাগে। তো এখানে আমি বাদামের যে জল করে নিয়েছিলাম ওটা আমি অল্প দিলাম, আর অল্প কিছু রেখে দিলাম, এটা আমি পরে দিব। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো আমি টমেটোগুলোকে ভালোভাবে এখানে ঘেটে নিচ্ছি খুন্তি দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে এটাকে টমেটোগুলোকে ঘেটে নিয়েছি। তো এখানে আমি যে বাদামে আর কিছু জল ছিল সেটা আমি দিয়ে দেবো পুরোটাই। তো পুরোটা দিয়ে এটাকে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলগুলো ছেড়ে এসছে। এটাকে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তো এর মধ্যে আমি ওলকপি আর আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে।
তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও আমি এটাকে কিছুক্ষণ মেশাবো। এটা মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি একটা ছোট বাটিতে 1 বাটি জল দিয়েছি, আবারও আমি কিছু জল দিয়ে দেব। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর এটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। তো এখানে স্বাদ বুঝে দিয়ে দিলাম লবণ। তো এর মধ্যে আমি দিয়ে দেবো বড়ি ভাজাগুলো। এটাকে মিশিয়ে নিতে হবে। তো বড়িটা যদি আগে থেকে দিয়ে দেওয়া হয় তাহলে এটা নরম হয়ে গলে যেতে পারে, তার জন্য আমি এখনই দিলাম। তো এটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা। তো এটাকে আমি মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নিলাম। তো অবশ্যই জানাবে কেমন হয়েছে আর আমার এই রেসিপিটা।